মন্দিরের ভিতরে রুম নাও তাহলে তোমাদেরকে নিত্যানন্দ কুঠিরে আসতে হবে। এটা দালান ঘর, এগুলো বেড়ার ঘর সব। চারজন এখন ভাত চলে এসছে। এক আলাদাই অনুভূতি, সবাইকে বলবো একবার আসো। এসে চলে এলাম গোশালায়। সবাই চায় যে গরুর গাড়ি চলবে, গরুর গাড়ি, এই হচ্ছে গরুর গাড়ি। বন্ধুরা এই মন্দিরে ঢুকতে গেলে ফোন টোন সব জমা রেখে দেবে। রূপগঞ্জ ঘাট, এখানে টিকিটের মূল্য হচ্ছে হরে কৃষ্ণ। আশা করছি থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝতে পেরেছো কোথায় যাচ্ছি। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো এখন ঘড়ির কাঁটায় বাজে হচ্ছে 4টে। তো আমার 4:10-এ ট্রেন আছে এখান থেকে মধ্যমগ্রাম থেকে শিয়ালদায় যাব। শিয়ালদা থেকে মায়াপুর যাব, মানে কৃষ্ণনগরের ওখানে। তো চলো বেশি না কথা বলে দেখা হচ্ছে। তো বন্ধুরা ফাইনালি শিয়ালদা স্টেশনে চলে এসেছি। এইখান থেকে কৃষ্ণনগর লোকাল ট্রেনে করে যাব হচ্ছে কৃষ্ণনগর জংশন স্টেশনে। তো চলো আগে ওখানে যাই, তারপরে কি আছে কি না আছে পুরোটা তোমাদেরকে বলবো। তো বন্ধুরা কৃষ্ণনগর লোকাল 5:37-এ 1 নম্বর প্ল্যাটফর্মে থেকে ছাড়বে, আর এই ট্রেনের নাম্বার হচ্ছে 31813। তো বন্ধুরা ফাইনালি আমাদের ট্রেন দিয়ে দিয়েছে 1 নম্বরে কৃষ্ণনগর লোকাল। তো চলো তোমাদের ট্রেনটা দেখাচ্ছি। ট্রেনের ভাড়া আমি ডিসপ্লেতে মেনশন করে দিলাম। এই ট্রেনে করেই আমরা যাব কৃষ্ণনগর জংশনে। চলো ট্রেনের ভিতরে উঠে পড়ি, বাকি কথা ট্রেনে গিয়ে হচ্ছে। শিয়ালদা স্টেশন থেকে ট্রেন বেরিয়ে গেল। প্রথম স্টেশন বিধাননগর রোড। চলে এলাম ব্যারাকপুর স্টেশনে, হচ্ছি পলতা স্টেশনে। ট্রেন এখন নৈহাটি জংশন ক্রস করছে। চলে এলাম বাতকুল্লা স্টেশনের এখানে। এর পরের স্টেশন হচ্ছে কৃষ্ণনগর। চলে এলাম কৃষ্ণনগর জংশন স্টেশনে, ট্রেন থেকে নেমে পড়লাম। এবারে বাইরে যাব, কি আছে কি না আছে পুরোটা তোমাদের বলবো। চলো আগে বাইরে। বন্ধুরা প্ল্যাটফর্মে নেমে খিদে পেয়ে গেছিলো, তাই ডালপুরি নিয়ে নিয়েছি, তোমাদেরকে দেখাচ্ছি। 20 টাকা নিয়েছে ডালপুরি। তো চলো খেয়ে নিই। তো বন্ধুরা এই হচ্ছে ডালপুরি, কৃষ্ণনগরের বিখ্যাত খাবার। এর দাম পড়েছে 4 পিস 20 টাকা। তো বন্ধুরা তোমাদের প্রথম কাজ হবে ট্রেন থেকে নেবে কৃষ্ণনগর জংশনে নেবে, প্রথমেই কাজ হবে যদি কিছু খাবার হয় খেয়ে নেবে। আমি যেমন খেয়ে নিলাম, তোমাদেরকে দেখালাম। এইবারে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে যাবে। বাইরে গিয়ে ওখান থেকে অটো ধরে তোমাকে যেতে হবে স্বরূপগঞ্জ ঘাটের ওখানে। তো চলো বেশি না কথা বলে এখান থেকে আগে অটোতে উঠে পড়ি, বাকি কথা হবে কোথায় গিয়ে তোমার স্বরূপগঞ্জের ওখানে গিয়ে। অটোর ভাড়া কত কি পুরোটা আমি তোমাদের বলে দেবো। তো চলো বেরিয়ে যাই 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে। কোন দিকে বসবো রে? ওই পাশে অটোতে উঠে পড়লাম। অটোর ভাড়া 30 টাকা করে স্বরূপগঞ্জ। চলো ওখানে গিয়ে বাকি কথা হবে। তো বন্ধুরা স্বরূপগঞ্জ ঘাটের এখানে চলে এসেছি। ওই যে আমার পিছনে স্বরূপগঞ্জ ঘাট। এখানে টিকিটের মূল্য হচ্ছে 3 টাকা। তোমাদের ভালো করে দেখাচ্ছি, দেখো। এই হচ্ছে সামনে টিকিট ঘর। তো বন্ধুরা টিকিট কাটা হয়ে গেছে। ওই যে দাঁড়িয়ে আছে আমাদের নৌকা, তাদেরকে দেখাচ্ছি চলো। এই নৌকা করেই আমরা ওপারে যাব। ওপারেই হচ্ছে মায়াপুর। তো এই নদীটার নাম হচ্ছে জলঙ্গি নদী। আর ওই যে ওই দিকটাতে হচ্ছে গিয়ে তোমার ভাগীরথী আর জলঙ্গি নদীর মিলন আছে। তো বন্ধুরা লঞ্চ পার হয়ে মায়াপুর এখানে চলে এসেছি। তো বন্ধুরা এই দেখো নীলাচল লজ। এর সামনে দিয়েই হচ্ছে এই টোটো স্ট্যান্ড। এই টোটো করে তোমরা মন্দিরের সামনে অবধি যেতে পারবে। ভাড়া হচ্ছে 10 টাকা। তো বন্ধুরা টোটো থেকে নেমে পড়েছি। সামনেই হচ্ছে মায়াপুর মন্দির, তোমাদেরকে দেখাচ্ছি, দেখো দারুণ। ওই হচ্ছে সামনে মন্দির। তো বন্ধুরা এই হচ্ছে মূল মন্দিরের গেট।
আর ঠিক এর অপোজিটে দেখো প্রচুর হোটেল আছে। এই যেমন হচ্ছে রাধা গোবিন্দ হোটেল আছে, মোবাইল নাম্বার টাম্বার দেওয়া আছে। তারপরে ওই যে বিষ্ণুপ্রিয়া হোটেল অ্যান্ড লজ, ঘর ভাড়াও পাওয়া যাবে। ওই যে গিরিধারী যাত্রী নিবাস এগুলো আছে, লক্ষ্মীনারায়ণ আছে হোটেল, তারপরে হচ্ছে গিয়ে রাধা হোটেল আছে, ওগুলো প্রচুর হোটেল আছে এখানে। সব কটা দেখতেই পাচ্ছ। তোমাদেরকে আমি নিচে এইখানে ব্যানারে সব কটারই ফোন নাম্বার দেওয়া আছে, সেইগুলো তোমরা দেখে একবার কল করে নিও। তো বন্ধুরা মন্দিরের ভিতরে প্রবেশ করে ফেলেছি। সবার আগে আমার কাজ হচ্ছে আগে রুম নেব, নিয়ে তারপরে একটু ফ্রেশ হয়ে তারখানে পুরোটা ঘুরে তোমাদেরকে দেখাবো। তো বন্ধুরা তোমাদের যদি মন্দিরের ভিতরে রুম নাও তাহলে তোমাদেরকে নিত্যানন্দ কুঠিরে আসতে হবে। এসে এইখান থেকে তোমাকে রুম বুক করতে হবে, দেন তারপরে তুমি রুমে যেতে পারবে। আচ্ছা, যদি তুমি বেড়ার ঘর নাও সেক্ষেত্রে 100 টাকা করে ভাড়া, আর যদি দালান ঘর নাও তাহলে সেক্ষেত্রে 200 টাকা করে ভাড়া। আর হচ্ছে গিয়ে অ্যাটাচ বাথরুম যদি থাকে সেক্ষেত্রে 500 টাকা ভাড়া। আচ্ছা, আর হচ্ছে গিয়ে তোমার বেড়ার ঘর যেটা, এটাতে তুমি অ্যাটাচ বাথরুম পাবে না, কমন বাথরুম পাবে, মানে সবাই যেটা ইউজ করবে সেটাতেই তোমাকে যেতে হবে। তো চলো, আমি তো দালান ঘর নিইনি, আমি বেড়ার ঘর নিয়েছি। তো চলো তোমাদেরকে বেড়ার ঘরটা পুরো দেখাবো। দালান ঘরটা আগেই তোমাদের দেখিয়ে দিয়েছি, তাও আর একবার ভালো করে দেখে নাও। তো বন্ধুরা এইগুলো হচ্ছে দালান ঘর, উপরে তোমার টিন আছে। এইগুলোর ভাড়া আমি আগেও বলে দিয়েছি, এখনও বলছি আবার, এগুলো হচ্ছে 200 টাকা করে ভাড়া। তোমরা এই নিত্যানন্দ কুঠিরের এখানে যদি ঘর নিতে চাও, মানে বেড়ার ঘর, দালান ঘর, তাহলে তোমাকে নিত্যানন্দ কুঠিরের এই অফিস ঘরে আসতে হবে। আসলে এখান থেকে তোমার আধার কার্ড দেখিয়ে ফর্ম ফিল আপ করতে হবে, তারপরে ঘর পেয়ে যাবে। আর যদি তোমাদের কোনো ইনকোয়ারি থাকে এই নাম্বারে ফোন করে তোমরা বাদবাকি সব কিছু শুনে নিতে পারো। তো বন্ধুরা এই বেড়ার ঘরগুলো হচ্ছে গৌরঙ্গ কুঠিরে আছে। তো বন্ধুরা এই হচ্ছে গৌরঙ্গ কুটির, এর ভিতরে তোমরা থাকতে পারো। 100 টাকা করে ঘর ভাড়া। এই হচ্ছে রিসেপশন। তো বন্ধুরা নিত্যানন্দ কুঠির থেকে যে কাগজটা আমাকে দিয়েছে সেই কাগজটাই রিসেপশনে দেখালে ওরা এখানের একটি ঘর আমাদের দিয়ে দেবে। মানে একটা তোমার ঘর দেখাচ্ছি, দেখো কেমন কি কিরকম কিনা। আর একটা কথা, এইখানে বাথরুম টাথরুম কিন্তু মানে সবাই যেটা ইউজ করবে সেটাই তোমাকে করতে হবে, মানে ওই যে একদম যে পার্সোনাল যে অ্যাটাচ বাথরুম থাকে সেটা নেই। এই যে একটা ফ্যান, আর এই হচ্ছে রুমটা। আর ওই যে ওইদিকে বাথরুম। তো বন্ধুরা তোমাদেরকে ঘরটা দেখিয়ে দিয়েছি 100 টাকায়, এই যেই ঘরগুলো পাওয়া যায় বেড়ার যেই ঘরগুলো। তো বন্ধুরা এইবারে আমি ফ্রেশ হয়ে তারপরে অন্ন ভবনে যাব, ওখানে খাওয়া দাওয়া করব, তারপরে যাব গোশালার ওই দিকটাতে যাব। তো বন্ধুরা মায়াপুরের মন্দিরের ভিতরে যে অন্য যে ভবনগুলো আছে সেই ভবনে যাব, খাবারের কত কি দাম আছে কি না আছে পুরোটা তোমাদেরকে বলবো। তো চলো যাই ওই ভবনের ওখানে। এখানে সাদা ভাত, ভেজ ডাল, পকোড়া, রুটি, মিক্স সবজি, পনির সবজি, পায়েস 80 টাকা। 3 থেকে 6 বছর 50 টাকা লাগবে। আচ্ছা, এই হচ্ছে 1টা থেকে 2:30 অবধি পাবে কুপন। আর এই পাশে আরেকটা রয়েছে মহাপ্রসাদ, সাদা ভাত, ডাল, রুটি, মিক্স সবজি, রসা সবজি, মিষ্টি, এটা 50 টাকা। এটা হচ্ছে গিয়ে 8:30 থেকে 9টা অবধি দেবে এই কুপনটা, রাতের এটা। আর এখানে 3 বছর থেকে 6 বছরের কুপন লাগবে 30 টাকা। আচ্ছা, এই যে এই জায়গাটায় কী কী খাবার পাওয়া যায় এই ভবনটাতে সেটাই আছে, আমি 4টা দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। এর দাম হচ্ছে 50 টাকা। খিচুড়ি, অন্নভাত, সবজি, রসা, ডাল, সবজি, লাফড়া সব টোটাল 50 টাকা। এটা 12টা থেকে 4টে অবধি কুপনের টাইমটা থাকে, তারপরে কিন্তু আর পাবে না, ঠিক আছে? 5 বছরের ঊর্ধ্বে প্রত্যেক কুপন লাগবে। আচ্ছা, তার পাশেও আর একটা ভবন রয়েছে, এখানে হচ্ছে দেখে নাও, এটা মহা প্রসাদম কুপন পাওয়া যায় এখানে। এই যে এইখানে হচ্ছে গিয়ে রাইস, মানে অন্ন, ডাল, ভেজ পকোড়া, রুটি, ড্রাই সবজি, পনির সবজি, ড্রাই সবজি, পরমান্ন, টোটাল 70 টাকা এখানে। এটা হচ্ছে 12:30 থেকে 2টো অবধি লাস্ট কুপনটা দেয় এখানে। আর হচ্ছে 3 থেকে 6 বছর হাফ কুপন 40 টাকা। এটা হচ্ছে মহাপ্রসাদ কুপন,
ভবন। তো এটা একটু দেখে নিই এবারে কী কী আছে। সাদা ভাত, ডাল, মিক্স সবজি, পনির রসা সবজি, পায়েস 60 টাকা। 3 বছর থেকে 6 বছর পর্যন্ত হাফ কুপন লাগবে এখানে। তো বন্ধুরা আমি হচ্ছে এই ভবন থেকে নিয়ে নিলাম 70 টাকার খাবারটা। তো এখান থেকে আমাকে স্থান লেখাই আছে গীতা ভবন, সেখানে আমি চলে যাব। তো বন্ধুরা আমি খাবারের কুপন নিয়ে নিয়েছি, এই হচ্ছে কুপন, দেখে নাও। তো বন্ধুরা আমরা যে খাওয়ার জন্য যেই ভবন থেকে টোকেন নিয়েছি গীতা ভবনে আসতে হবে, এটাই হচ্ছে সেই গীতা ভবন, এই যে। তো বন্ধুরা এই হচ্ছে সেই খাওয়ার জায়গা, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, পুরোটা ঘুরিয়ে দেখে নাও। আর হচ্ছে এইভাবে দিতে দিতে চলে যাবে। এখন ভাত চলে এসছে, সবজি, কৃষ্ণ। তো বন্ধুরা এবার চটজলদি করে খেয়ে নিই, খিদে পেয়েছে খুব, তারপরে বাকি কথা হচ্ছে। তো বন্ধুরা চলে এলাম গোশালার সামনে, চলো আস্তে আস্তে করে ভিতরে প্রবেশ করি এবারে। ওই লোক বলে দিল ফোন কিন্তু ঠিক করে খাওয়ার দিকে চলে যায়। তো বন্ধুরা সবাই চায় যে গরুর গাড়ি চড়বে, গরুর গাড়ি, এই হচ্ছে গরুর গাড়ি, তোমরা চড়তে পারো, আমি ভালোভাবে তোমাদেরকে দেখাচ্ছি, দেখে নাও। তো বন্ধুরা এইবারে মায়াপুরের যে অন্নদান যে খাবার জায়গাটা আছে, যেটা ভক্তদের ফ্রিতে পুরোটা খাওয়ায়, সেইখানে এবারে চলে এসেছি, তোমাদেরকে দেখাচ্ছি জায়গাটা, দেখে নাও। এখানে 3 বেলা খাওয়ায়, 12টার সময়, 3টের সময় আর একটা 7টার সময়, এই 3টে টাইমে এখানে খাওয়ায়। এবারে তোমাদের জায়গাটা দেখাচ্ছি, দেখে নাও। এই যে এই হচ্ছে অন্নদান, যেখানে ফ্রিতে সব ভক্তদেরকে খাবার দেওয়া হয় বিনা পয়সায়। বন্ধুরা এই যে মুভি থিয়েটার দর্শন, এই যে ওয়েলকাম, এই জিনিসটা দেখবো। তো এখানে হচ্ছে 40 টাকা করে। তো পুলডোম থিয়েটারের টিকিট হচ্ছে 40 টাকা করে। তো চলো ভিতরে যাব, শোটা দেখবো কেমন কি, তারপরে তোমাদেরকে বলছি। মায়াপুর পুলডোম থিয়েটার, চলো ভিতরে ঢুকে যাই আস্তে আস্তে করে। তো বন্ধুরা এক আলাদাই অনুভূতি, সবাইকে বলবো একবার আসো, এসে দেখো, খুবই সুন্দর। ভিডিওতে কতটা দেখাতে পেরেছি জানি না, তবু সবাইকে বলবো মায়াপুরে আসলে অবশ্যই এই শোটা দেখো। 20 মিনিটের শো, 40 টাকার টিকিট, অতি অবশ্যই দেখো। এত সুন্দর, পুরো মায়াপুরে পুরো ইতিহাস আছে এখানে, তোমাকে এই থিয়েটারে বসে দেখতে হবে, দারুণ দারুণ। তো বন্ধুরা আমার পিছনে দেখছো চন্দ্রোদয় মন্দির, এটা নতুন হচ্ছে, আর পুরনোটা সামনে রয়েছে, ওই দিকেই যাব। তো চলো এগিয়ে যাই। তো বন্ধুরা এইবার চলে এলাম শ্রীল প্রভুপাদের পুষ্প সমাধি মন্দির দর্শন করতে।
তো চলো এবার আস্তে আস্তে করে এগিয়ে যাই। আচ্ছা, তো বন্ধুরা এই মন্দিরে ঢুকতে গেলে ফোন টোন সব জমা রেখে দেবে। চলো গিয়ে ফোনটা রেখে দিই, তারপরে ভিতরে প্রবেশ করব, ফিরে তারপরে তোমাদেরকে বলছি কেমন কি না। তো বন্ধুরা এই হচ্ছে জুতো রাখার কাউন্টার, ওইদিকে হচ্ছে মোবাইল জমা রেখে তারপরে যেতে হবে। চলো জমা করে দিই। আচ্ছা, তো বন্ধুরা ওই মন্দিরের ভিতরে যাওয়ার জন্য এখানে জুতো রাখার এখানে পুরোটাই ফ্রি ছিল, কিন্তু মোবাইল রাখার এখানে 5 টাকা করে এক একটা ফোনের দাম নেবে রাখার জন্য। আর ভিতরে যদি মিউজিয়াম ঘোরো সেক্ষেত্রে 15 টাকা টিকিট। তো বন্ধুরা এইখানে হচ্ছে অখণ্ড হরিনাম সংকীর্তন হয়, ওই যে সব হচ্ছে দেখুন। এই যে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ মূল মন্দিরের ভিতরে ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, সেই জন্য বাইরে থেকেই দেখাচ্ছি, জানি না কতটা কি দেখতে পাচ্ছ। তো এবার আমি ভিতরটা ঘুরে আসি, তারপরে চলে যাব খাওয়া দাওয়াতে। তো বন্ধুরা রাতে খাবারের জন্য সেই যে আবার এই যে টোকেন কেটে নিয়েছি, এখন 50 টাকা নিয়েছে। এখন থাকবে হচ্ছে ভাত, ডাল, সবজি, 2 রকমের সবজি আর মিষ্টি থাকবে। তো 8:30 থেকে 9টার মধ্যে ওখানে ঢুকতে হবে। তো আমি বন্ধুরা রাতে খাবার খেতে চলে এসেছি, কী কী দিয়েছে পুরোটা তোমাদের দেখাচ্ছি, দেখে নাও। তো লাইনে দাঁড়িয়ে পড়েছি, ওখান থেকে এবারে থালা নিয়ে পুরো সব কিছু খাবার দাবার নিয়ে খেতে বসে তারপরে বাকিটা তোমাদেরকে দেখাচ্ছি, বলছি। তো বন্ধুরা এই হচ্ছে রাতের খাবার, রুটি, ভাত, 2 রকমের সবজি, মিষ্টি, ডাল। আর এই দেখো আমরা খাওয়া দাওয়া করছি এখানে সবাই। এরপরে যারা আসবে তাদেরকে দেখো লাইনে দাঁড় করিয়েছে, সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। ওই যে সবাই লাইনে রয়েছে, তারা সব ওখান থেকে খাবার নিয়ে আস্তে আস্তে করে এই সব জায়গায় বসে তারা খাবে। তো বন্ধুরা রাতের খাবার খাওয়া হয়ে গেছে, এবারে গিয়ে ঘুমিয়ে পড়বো। খুবই ভালো ছিল খাবার। আজকের ভিডিও এখানেই শেষ করছি, সবাইকে শুভরাত্রি। আর কালকে চলে যাব নবদ্বীপ, ওখানে ঘুরবো, তার ভিডিও খুব তাড়াতাড়ি চলে আসবে।